হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 6:30। আজকে কিন্তু খুব সকাল সকালই ব্লগটা শুরু করতেছি। তো আজকে খুব সকাল সকালই ঘুম ভেঙে গেল গা, তাই আর ঘুমাইলাম না, উঠেই গেলাম গা। তো চলো আজকে আশিবাসী কাজ করা কিন্তু আমার সবই কমপ্লিট। এখন শুধু মাম্মাম ঘুমাইতেছে, মাম্মামের পাপাও তো সকাল সকাল উঠে। তো আজকে আমরা সবাই একসাথেই উঠছি, মানে মাম্মামের পাপা, আমি আর মাম্মামের দাদু আমরা সবাই আজকে একসাথে ঘুম থেকে উঠছি সকাল সকাল। তো চলো আজকে ব্লগটা সকাল সকালই শুরু করতেছি। আর এদিকে দেখো আমার বাসি কাজ শেষ, এবার আমি ব্রাশ করতেছি। আর আজকে ব্লগটা কিন্তু আমি ব্রাশ করা থেকেই শুরু করতেছি। তো চলো আজকে ব্লগটা আশা করি তোমরা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে পুরোটা তোমরা দেখো। তো একের পর এক কী কাজ করি না করি, আর আজকে কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে দিনটা কাটছে আমার। তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবা। ভয়েস ওভারটা যেহেতু আমি পরে দিতেছি, তার লেগেই এখন এই কথাটা কইতেছি আর কি। তো চলো আজকে সারাদিনের কাজ বাস তোমার সাথে শেয়ার করি। আর এখন আমি বললাম মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চা বানাইতে। তো এদিকে আমরা তিনজনের লেগেই চাটা বানিয়ে নিতেছি। আর আজকে মাম্মামের পাপা তো চা খায় না, তবুও আজকে কইলো যে একটু চা খাবো, তার লেগে মাম্মামের পাপা, আমি আর মাম্মামের দাদুর লেগে আমরা তিনজনের লেগে এখানে চা বসাইছি। আর মা যেহেতু বাড়িতে নাই, মা গেছে মামা শ্বশুরের বাড়িতে বেড়াইতে। তো চলো আমরা তিনজনের লেগেই চাটা করি। সকাল সকাল আমরা তিনজনেই চাটা খাই। আর বদ্দার তো ঘুম থেকেই উঠছে না, ঘুম থেকে উঠলে খাবো। তো এদিকে দেখো আমার চা কিন্তু বানানো হয়েছে। আর এদিকে এই কাপ প্লেটে দেখছি বাবারে, আর তার সাথে নিয়ে নিছি আমরা দুজনের লেগে চা। আর এই ফাঁকে কিন্তু চা বানাতে পারিনি, কিন্তু মাম্মামও উঠে গেছে, মাম্মামের মুখ টুক ধোয়ে ফ্রেশ করে তো নিয়ে বারান্দাতে বসে। তো চলো বারান্দাতেই সবাই মিলে চাটা খাই। তো এদিকে চা খাইতে খাইতে তোমার সাথে আবার পরে কথা হইব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো চা কিন্তু নিয়ে আইপছি বারান্দাতে। এদিকে মামামের পাপা কিন্তু বিস্কুট দিয়ে চা অলরেডি খাওয়া শুরু করছে। আর আমি এখানে একটা কেক আসিল, কালকে সবাই মিলে কেক খাওয়ার পর একটা কেক বাকি আসলো, সেটা দিয়ে এখন আমি চা খাচ্ছি। আর কেকটা কিন্তু আমার খুবই ফেভারিট, মানে অনেক আগে থেকেই কেকটা আমার সবসময়ই ফেভারিট। তো কেকটা খাইতে আমার ভালো লাগে, তার লেগে একটা কেক দিয়ে আমি চাটা খাইতেছি। তো চলো চাটা খাওয়া দাওয়ার পরে মাম্মামরা টিফিন খাবো, তারপরে একদম পরে আবার কথা হইব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তারপর দেখো এদিকে কিন্তু আমার স্নান টান করা কমপ্লিট। তো চা খাই একদম আমি বললাম স্নান করতে। এদিকে ঘর দুয়ারও গুছানো হয়ে গেছে আমার, মানে চা খাইয়ে সব কিছু করলাম। তারপর এলাম স্নান টান করে এবার ফুল পাড়তাম। তো চলো মা যেহেতু বাড়িতে নাই, সব কাজ আমার একাই সামলাইতে লাগবো। তো চলো আগে পূজাটা দিই, তারপর রান্না করে যাবো, রান্না বান্নার কাজ করলাম। আর এখন যেহেতু মামামের পাপা আজকে বাড়িতে, তো তার লেগে মা আমার একটু মানে কষ্টটা কমই হইব, মাম্মামরে রাখবো, মামামের পাপা এই ফাঁকে আমি চলো পূজা টুজাটা দিয়ে আইপুরি। তো এদিকে দেখো ফুল তোলা, তারপর বাসন টাসন আমি একদম মাছ দিয়েছি, কারণ কালকে আমি একদমই মাছ দিয়ে সময়ই পাইছি না। তো এবার আজকে সকালবেলায় বাসনগুলি মাজতে লাগতেছে। তো চলো একদম যাই ঠাকুর করে গিয়ে পূজা টুজাটা দিই আর কি।
তো পূজা দিতে কিন্তু আমার সবসময়ই ভাল লাগে, মানে শুধু মা সকালে স্নান করালা তার লেগে কিন্তু আমার পূজাটা দেওয়া হয় না। আর মা স্নানটা করে একদম পূজা দেওয়ালায় সকাল সকালেই 7টা 7:30টার মধ্যে, তার লেগে আমার আর পূজা দেওয়া হয় না। তো যে অনেক সময় আমি দিই, আবার অনেক সময় মাই দেয়। তো চলো এখন যেহেতু মা বাড়িতে নাই, তার লেগে এই সুযোগটা পাইলাম মানে পূজাটা দেওয়ার আর কি। তো চলো আগে পূজাটা দিই, তারপর তোমার সাথে কথা হইতেছে, দেখা হইতেছে, তারপর রান্নাঘরে যাবো আর কি। তো চলো দেখতে থাকো। তারপর দেখো এবার আয় পড়লাম আমি রান্নাঘরে। তো এদিকে রান্নাঘরে প্রথমে ভাত বসে এসে তারপর এদিকে কলার থুর কাটা নিলাম। তারপর এদিকে আমি লুচি আলু এগুলি শুটকি মাছ দিয়ে রান্না হইব আর কি। তো বাঙালির আর কিন্তু শুটকি মাছ অনেকটাই ফেভারিট। যারা ত্রিপুরার আসো, মানে যারা শুটকি মাছ খাও, তারা কিন্তু কমেন্ট করে জানিও কার কার ফেভারিট, কিন্তু আমার তো খুবই ফেভারিট। তো চলো এদিকে আমি উস্তা আর আলু কাইটা নিছি, এগুলি এখন ভাজা করতেছি। তো আজকে কিন্তু তোমাদের সাথে মানে রান্নার কোনো রেসিপি শেয়ার করতে পারতাম না, তো পুরোটা রান্না দেখাইতে পারতাম না। তো চলো আস্তে আস্তে কী করি না করি তোমরা দেখতে থাকো। আর একটা অঘটন ঘটছে, মানে মাম্মামের কিন্তু হাত কাটতে গেছে, তার লেগে কিন্তু মানে ঝটপট করে সব কিছু সাইরা যাইতে লাগবো আমার মাম্মামে নিয়ে একটু ডাক্তারের কাছে টক্সেট খাওয়ানোর লেগে। তো তার লেগে কিন্তু আজকে সারাদিনে আমার মানে দৌড় ঝাপটা একটু বেশি, তার লেগে তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি কিন্তু ডাল বাটা করা নিয়েছি, এদিকে থুর দিয়া ডালের বাটাটা মানে বড়া করে রান্না করা হইব আর কি, তার লেগে। তো একদিকে দেখো আমার রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট, মানে সবই শেষ। তারপর আইলাম আমি গ্যাসটা একটু মুছতে। তো প্রত্যেক দিন তো এরকম স্ক্রাব টাব দিয়ে মোছা হয় না, তার লেগে আজকে ভাবলাম যে চলো আজকে একটু ক্লিন করে মুছি, রান্না টান্না শেষ। তো এদিকে আমার গ্যাসটা কিন্তু অনেকটাই পুরান, মানে আমার বিয়ারও অনেক আগের এই গ্যাসটা। তো তার লেগে কিন্তু এটারই অবস্থা, মানে তোমরা কেউ আবার খারাপ কমেন্ট করো না যে গ্যাসটার এরকম অবস্থা, কিন্তু অনেকটাই আগের, তার লেগে এটা এরকম। আর নতুন কেনার ইচ্ছা আছে কয়েকদিন পরে, এখন না। তো এদিকে দেখো আমার রান্নাবান্না শেষ, বাড়ির সব কাজ শেষ করে কিন্তু মাম্মামরে নিয়ে আই পড়লাম আমি ডাক্তারের কাছে। তো বাড়িতে তোমার সাথে একদমই কথা কোয়ার টাইম পাইছি না, মাম্মামরে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, মানে সব কিছুই আসলো, তার লেগে তোমার সাথে আর আমি বাড়িতে কিছু কথা কইতে পারলাম না আর কি। তো এখানে আই বললাম একটু ব্যাংকে। তো মাম্মামের বাবা গেছে ব্যাংকে, একটু কী কাজ আছে ওইগুলি করতে, আর আমরা এখন ব্যাংকের নিচেই দাঁড়িয়ে আছি, তার লেগে তোমার সাথে একটু মানে কথা কইলাম। আর এদিকে আই পড়লাম দেখো আমি ডাক্তারের মানে চেম্বারে। তো এখানে টক্সাইড বলতে তো আর ইঞ্জেকশন নেওয়াতে পারতাম না, তার লেগে একটু হোমিওপ্যাথিক ওষুধই খাওয়ামো আর কি, তার লেগে নিয়ে এসে। আর এখান থেকে সাইডা দেখো বাড়িতে আসার সময় এখানে অনেকগুলি কেক, তারপর মাম্মামের পাপার লেগে জুতো, তারপর এদিকে কিন্তু মাম্মামের যে মাম্মামের লেগে ড্রেস, পয়লা বৈশাখের লেগে ড্রেস, জুতো সব কিছুই আনছে। আর এদিকে আমরা এগুলি আনলাম। তো আনছে বলতে ড্রেস জুতো সব আমরাই আনছি, আমরা কাছে টাকা দিছে, তো পছন্দ করে আনতে পারতাম না দেখা আমার কাছে দিছে, তো সেগুলি আনলাম। তো এদিকে দেখলাম মামার পাপা কিন্তু এবার যা যা আনছে সবগুলি গুছানোর লেগে বইয়া গেছে নিচে। আর আমি যে আমি একটু চা বানাইতে এদিকে এসে সন্ধ্যা দিলাম, পূজা দিলাম, সব কিছু বিকালের কাজ বাজ সারলাম। আইতে আইতে বাচ্চা গেছে একদম 6টা কি 6:30, আর গেছি ধরো মানে এখান থেকে ডাক্তার এখান থেকে বাইরে, তারপর কেনাকাটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে বাড়িতে আইতে আইতে। তো এদিকে দেখো আমি এবার গেলাম একটু চা বানাইতে, চাটা বানিয়ে তারপর একটু রেস্ট করে। এখন বাজে রাত্র 8টা, মানে এখন মাম্মামরে একটু ঘুম পাড়িয়ে গেলাম রান্না করতে। আর এখন দুপুরের টুকটাক রান্না করা আছে, তো এখন শুধু ডিমের ঝোলটা রান্না করবো আর কি। আর ডিমটা কিন্তু আমরা বাড়ি কেউই এত একটা পছন্দ করে না খাইতে, শুধু আমিই মানে আমারই ভাল লাগে, তার লেগে কিন্তু অর্ধেকটা করে রান্না করতেছি। এখানে পেঁয়াজি টমেটো দিয়া মানে মশলাপাতি দিয়া শুকনো করে, শুকনো না মোটামুটি ঝোল ঝোল করে রান্না করুন, কারণ ঝোলটা বেশি পছন্দ করে মাখা মাখার থেকে। তো চলো রান্নাবান্নাটা শেষ করি, তারপর মানে তারপর আর কি
তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়াইতাম না। কিন্তু আজকে সারাদিনে দৌড় ঝাঁপ এতই গেছে, মানে আজকে রেস্ট করারই একদম টাইম পাইছি না সারাদিন। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট দিন একটা নেক্সট ভিডিওতে। তোমরা যারা আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করবো, আর যারা নতুন আমার চ্যানেলে আসো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আর আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইও প্লিজ। সবারই প্রত্যেক দিনই কই যে একটু কমেন্ট করে জানাইতে, খারাপ হলেও কমেন্ট করবো, ভালো হলেও কমেন্ট করবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট দিন একটা নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।